ইবাদতের ব্যাপারে ওই ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা এমন ইবাদত করতে যেও না যেটা তোমাদের কষ্টসাধ্য, যেটা তোমরা করতে গেলে অক্ষম হয়ে পড়বে, এরকম ইবাদত তোমরা করো না। নবী সাহাবীদেরকে রাসূলুল্লাহ হাতে মেরে মেরে রোজা ভাঙায় দিয়েছেন। রাসূলুল্লাহ নবুয়তি হালতে তিনি অতিরিক্ত রোজা রাখতেন, মাসভর রোজা রাখতেন। রোজা রাখলেও রাসূলুল্লাহ দুর্বল হতেন না, শারীরিক সামর্থ্য কমতো না। তো সাহাবারা রাসূলুল্লাহর সুন্নত মনে করে, এটাকে দামি ইবাদত মনে করে তারাও রোজা রাখা শুরু করল। দেখা গেল সাহাবীরা অসুস্থ হয়ে যাচ্ছে, নিয়মিত রোজা রাখার কারণে দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে সাহাবীরা অনেকে অসুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা যেই কাজ নিজের সামর্থ্যের বাইরে সেটা করতে যেও না। রাসূল মেসাল দিলেন যে আমি যদিও রোজা রাখি, আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে খাওয়ায়। সুবহানাল্লাহ। তোমাদের বেলায় তো এটা ঘটে না, সুতরাং তোমাদের শরীর দুর্বল হবে। এই জন্য সব ইবাদত সবাই করে না। যেমন তাহাজ্জুদ নামাজ, একটা কষ্টকর নামাজ। অসুস্থ লোকেরা, দুর্বল লোকেরা এই নামাজে উঠতে পারে না, পারে? কারণ রাত্রে জেগে থাকলে ঘুমের ক্ষতি হলে অনেকের ফজর ছুটে যায়। তো তাহাজ্জুদ পড়তে গিয়ে যদি কেউ ফজর মিস করে তাহলে লাভ আছে কোনো? এই জন্য এই বিষয়গুলো শারীরিক সামর্থ্যের সাথে জড়িত। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আমি, সেটা হচ্ছে শ্রমিকদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, শ্রমের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, ইনসাফ কায়েমের ব্যাপারে আল্লাহর যে নির্দেশনা, সলেহ হওয়ার জন্য যে দায়িত্ব, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। যারা দায়িত্বশীল আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের অধীনস্থ শ্রমিকদের হক আপনারা আদায় করবেন, তাদেরকে অতিরিক্ত জুলুম করবেন না এবং তাদেরকে কোনো কারণে বাধ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদেরকে কথা বলছেন যে আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি ইনশাল্লাহ আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত পাবে। এই কথা বলে মূসা নবী আল্লাহকে ওয়াদা করেছেন যে আল্লাহ, আমি কাউকে কষ্ট দিব না, নিজেকেও কষ্ট দিব না, আশা করি আপনি আমাকে সৎকর্মশীলদের মাঝে পাবেন। এই যে ওয়াদা, বান্দার সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ আদেশ করেন, বান্দা মেনে নিয়ে স্বীকৃতি দেয় যে আল্লাহ আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই করব, অন্যভাবে আমি করব না। আপনি আমাকে সলে হতে বলছেন, আমি সলে হব, এইভাবেই হব, যেভাবে আপনি চান সেভাবে। সুবহানাল্লাহ। এই পারস্পরিক চুক্তি যদি বান্দার সাথে আল্লাহর সাথে না থাকে, তাহলে কোনোদিনই সৎলোক তথা সলেহ হয়ে আল্লাহর দরবারে মর্যাদা পাওয়া যাবে না। আমরা অনেক সময় আলেমদের ব্যাপারে মন্তব্য করি যে হুজুররা আজাইরা খায়, গজাইরা মারে, বেশি কাম কাজ করে না, মাশাআল্লাহ এত কত স্বাস্থ্য ভালোই আছে, বলে না? কেন জানেন? হুজুররা